তৃতীয় প্রশ্ন আশোক ভাই, এই যানজট সংক্রান্ত আমরা খুব সহসায় দেখি নবাবগঞ্জে দোহারে গাড়ি অ্যাক্সিডেন্ট, শুধুমাত্র মোটরসাইকেল না, অন্যান্য গাড়ির অ্যাক্সিডেন্ট গুলো আমরা খুব অনেক দেখি। আজকে আমার মনে হলো যে আমি একটা গাড়ি কিনলাম, ওই নওগাঁ থেকে অথবা বরিশাল থেকে একটা লোককে গাড়ির ড্রাইভিং সিটে বসাই দিলাম, সে নবাবগঞ্জের উপর দিয়ে ধাই ধাই করে চলে গেল। নবাবগঞ্জের কোন প্রশাসনের এরকম কেউ নাই যে ওই লোকটাকে আটকে জিজ্ঞাসা করবে, ভাই দেখি তো তোমার লাইসেন্স আছে কিনা, দেখি তো তুমি গাড়ি চালাইতে পারো কিনা, দেখি তো তোমার গাড়ির ফিটনেসটা ঠিক আছে কিনা। সে যে কার গাড়ির উপর দিয়ে উঠাই দিব, কোন রকম গ্যারান্টি না। ওই বরিশালের লোকটাকে আমি 2000 টাকা বেতন দিলাম, সে আমার গাড়ির ড্রাইভার হয়ে গেল। আসলে অ্যাটলিস্ট মাঝে মাঝে মাসে 2 দিন হোক, একদিন হোক, কোথাও কোথাও একটু চেক পয়েন্ট বসায় আমাদের ছেলেপেলেদের জীবন রক্ষার্থে এই কাজটা করা যায় কিনা। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের সন্তানেরা যারা কম বয়সী বা স্কুলে লেখাপড়া করে বা স্কুল পার হয়েছে মাত্র, ওরা বাবা বিদেশ থাকে, বাবার উপর কোনো পারলে তো অত্যাচার করে একটা মোটরসাইকেল প্রথম কিনে নেয় এবং বেপরোয়া যে মোটরসাইকেলগুলো চালায়, এতে করতে আমাদের এলাকায় কিন্তু মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের বিষয় এবং মাঝে মাঝে কিন্তু মারা যাচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু, কারণ ওদের কিন্তু বোধ শক্তিটা এখনো হয় নাই। ওরা দ্রুত চালাতে পারলেই মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এটাই যে জীবন না, এই বোধ শক্তিটা ওদের এখনো হয়নি। এজন্য গার্জেন এই ব্যাপারে একটু সতর্ক হওয়া উচিত। যদি গার্জেনরা যদি এই ব্যাপারে সতর্ক হয় বা ওদেরকে সতর্ক করে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট অর্ধেকই কমে যায়। আর ড্রাইভিং লাইসেন্স ছাড়া যারা চালায় বা ওই যে সিএনজি গতি যারা চালায়, এরা ম্যাক্সিমাম কিন্তু বিদেশে জব করতো। বিদেশ থেকে যে দেশে কিছু করা দরকার তো করার কিছুই থাকে না, তখন একটা গাড়ি নিজেই কিনে নিজেই চালাতে থাকে। এতে করে সে কিন্তু পরিপক্ক ড্রাইভার না, কিন্তু তার কিন্তু কোনো রেজিস্ট্রেশনও নাই, কোনো দায়বদ্ধতা নাই, কিন্তু এটা কিন্তু ইলিগেলি চলে। আবার আমাদের প্রয়োজনও লাগে, আমরা চাইলেও এগুলো অ্যাভয়েড করতে পারি না, আবার এগুলোকে আমরা কন্ট্রোলও আনতে পারছি না। সব কিছু মিলে একটা বিশাল সমস্যা। তবে সব কিছু মূলে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, না আনলে কিন্তু আমাদের এই জীবনযাত্রা এভাবে কিন্তু চলবে না, আমরা ব্যাহত হব, আমাদের দুর্গতি হতে যাবে। আমি বিনীতভাবে আপনাকে রিকোয়েস্ট করবো, মাননীয় ওসি সাহেবের সাথে কথা বলে অ্যাটলিস্ট দোহারে এবং নবাবগঞ্জের সেন্ট্রাল পয়েন্ট, হয়তো বান্দরের ওইদিকে একদিন, মাসে একদিন কোনো এক জায়গায় গোপনে পুলিশ দাঁড়ায় থাকলো, মোটরসাইকেল গেল আসলো, চেক করলো 2-1টা গাড়ি। আর যখনই চেকিং এর নামে, আসলে জানেন যে আপনার সবাইকে চেক করার দরকার নাই, 1টা 2টা চেক হইতেছে এই খবরটা পাইলেই কিন্তু মানুষজন হয়ে যায়, অনেকটা ভয় পায় এবং অ্যাকশন নেয়। আমাদের এখানে যে সেনাবাহিনীর লোক যারা আছে, এরা কিন্তু মাঝে মাঝে চেকপোস্ট বসায়। চেকপোস্ট বসালে করে কি, এদের মধ্যে খবর হয়ে যায়, খবর হইলে এরা রাস্তাটা চেঞ্জ করে ফেলে, অন্য রাস্তা থেকে তারা যাতায়াত করে। আর্মিরা তো আর সব রাস্তার মধ্যে দাঁড়াইতে পারবে না, তারা যে কোনো একটা স্পটে দাঁড়ালো, মানে প্রথমে কিছু ধরে ফেলে, আর যেগুলো খবর পেয়ে যায় তারা দেখা যায় রাস্তায় চেঞ্জ করে ফেলে, মানে চালাকির সুযোগ নেয়। কিন্তু এই চালাকি যে পার্মানেন্ট সমাধান না, এরা কিন্তু এরা এখনো বুঝতেছে না। এতে একটা সিস্টেমে আসতে হবে, একটা সমাধানে আসতে হবে, একটা সিস্টেমে আসতে হবে, আর জীবনটার একটা গতি আনতে হবে। গাড়ি মোটরসাইকেলের গতির সাথে কিন্তু জীবনের গতিটাও কিন্তু যদি ভাষায় দেয় তাহলে হবে না, জীবনের গতির সাথে মোটরসাইকেলের গতি আনতে হবে, তাহলেই কিন্তু সমস্যার সমাধান হবে। অ্যাবসলিউটলি, আসলে আপনি সুন্দর করে বলেছেন। আমার মনে হয় আপনি বিভিন্ন স্কুলের অনুষ্ঠানে আপনারা যান, যেখানে স্কুলের ছেলেপেলেরা সামনে থাকে, অভিভাবকরা থাকে, আপনার বক্তব্যে আমি আশা করবো সামনে যে স্কুলের অনুষ্ঠানগুলিতে বাচ্চাদের উদ্দেশ্যে অ্যাটলিস্ট প্যারেন্টসরা, টিচাররা যদি একটু দৃষ্টি আকর্ষণ করে এই মোটরসাইকেলের ভয়াবহতা সম্পর্কে, অ্যাক্সিডেন্টের। আমরা জানি যে একজন ছেলেকে লালন পালন করে যখন ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যায়, ওই বাবা মার আজীবন আমৃত্যু সেই কষ্ট তাদের পোহাতে থাকে। আমরা স্কুল কলেজের বইতে প্রতিদিন আমরা এই তিতুমির কি করছে, অমুকের ইতিহাস এগুলি ঘাইসা মুখস্থ করাইতে বাধ্য করি, কিন্তু এই মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট কি ভয়ানক হতে পারে একটা ফ্যামিলির জন্য। নবাবগঞ্জ দোহারের মানুষদের এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের দৃশ্যগুলো নিয়েও যদি আমরা একটা প্রামাণ্য চিত্র উপস্থাপন করতে পারি ভিজুয়ালি, যে অ্যাক্সিডেন্ট হইলো, মারা গেল, তার ছেলে মা বাবা কাঁদছে, এগুলোকে নিয়ে 15 মিনিটে 10 মিনিটে একটা ডকুমেন্টারি তৈরি করে আশা করি যদি স্কুলের ওই স্লাইডের আকারে অথবা পর্দায় দেখায়, আমার মনে হয় স্কুলের বাচ্চারা তখন থেকে লার্ন করা শিখবে যে হ্যাঁ,
একটা মৃত্যুর কারণে আমার বাবা মা কত কষ্ট পেতে পারে। আমি মানে আসলে আপনার কাছে আশা একটা করব। ছেলে জি, একটা জি, ছেলে মারা গেল, একটা সে একটা ছেলে কিন্তু মারা গেল না, একটা পরিবার মারা গেল। জি, কারণ ওই পরিবারের সদস্যগুলো কিন্তু যতদিন বাঁচবে ততদিনই দুঃখ নিয়ে বাঁচতে হবে। কিন্তু যে জি, মারা গেল সে কিন্তু আর বুঝতেছে না যে সে কি করে গেল। এজন্য আমরা জি। যদি আগে থেকেই সচেতন করি তাহলে আমাদের এগুলো অনেকাংশে কমায় আনা সম্ভব। অনেক ধন্যবাদ। আসলে আমি এই ব্যাপারে এট লিস্ট কিছুটা সময় আমি দিতে রাজি আছি। আমার কাছে যতগুলো অ্যাক্সিডেন্ট আমরা চেষ্টা করি সম্মিলিত প্ল্যাটফর্ম এবং বারাফি.com এ অ্যাক্সিডেন্টের কিছু ভিডিও ফুটেজ অথবা পিকচার আকারে দেওয়ার জন্য। আমি 10-15 মিনিটস একটা ডকুমেন্টারি বানায়ও আমি দিতে রাজি। ব্যাকগ্রাউন্ডে অডিও, আপনার ভয়েস এটা দিলে এবং আমরা এটার বিভিন্ন ভয়াবহতা কি হতে পারে। প্রতিষ্ঠানে যে আপনি অনুষ্ঠানগুলি যদি যাই, স্কুলে জি, যাই সেখানে আমরা এগুলো ডিসপ্লে করতে পারবো। অনেক ধন্যবাদ। সুন্দর মানে করে বলেছেন। নাগরিক যোগাযোগ সচেতনতার জন্য।